হঠাৎ কুকুরটি কিছু দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। ঠিক সেই সময় গাড়িতে বসে থাকা মহিলাটি কিছু ভয়ঙ্কর জিনিস দেখতে, নদীর জলে বুদবুদ উঠতে থাকে। তিনি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ রাস্তায় ফাটল ধরে। ফাটলগুলো দ্রুত ছড়িয়ে গিয়ে একজন ট্রাফিক পুলিশের পায়ের কাছে পৌঁছে যায়। পরের মুহূর্তে সেখানে একটি বড় গর্ত তৈরি হয় এবং ট্রাফিক পুলিশ সেই গর্তের ভেতরে পড়ে যায়। কিন্তু গর্তটি সেখানেই থেমে থাকেনি, ধীরে ধীরে সেটি আরো বড় হতে থাকে। যেই তার কাছে আসে সেই গর্তে পড়ে যায়। মানুষ আতঙ্কে এদিক ওদিক দৌড়াতে থাকে। এটি দেখে এক মহিলা তার গাড়ি রিভার্স করে পালানোর চেষ্টা করেন, কিন্তু রাস্তায় এত গাড়ি ছিল যে পালানোর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে তিনি দুই সন্তানকে নিয়ে হেঁটে পালাতে শুরু করেন। তখন ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে তার ছেলে মাটিতে পড়ে যায়। মহিলা তার মেয়েকে সামনে দৌড়াতে বলেন এবং নিজের ছেলের দিকে ছুটে যান। ঠিক তখনই তিনি দেখেন বাড়তে থাকা গর্তটি তার ছেলেকে নিলে নিয়েছে। ছেলেকে গর্তে পড়তে দেখে তিনি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যান, কিন্তু গর্তটি ক্রমাগত তার দিকেও এগিয়ে আসে। পরের মুহূর্তে মহিলাটিও গর্তে পড়ে যান। শেষ মুহূর্তে তার মেয়ে তার হাত ধরে ফেলে, কিন্তু মেয়েটির শক্তি এতটা ছিল না যে সে মাকে টেনে তুলতে পারে। গর্তটি ধীরে ধীরে বড় হচ্ছিল। মহিলা বুঝতে পারেন মেয়ে যদি তার হাত না ছাড়ে তবে সেও গর্তে পড়ে যেতে পারে। তাই তিনি নিজেই মেয়ের হাত ছেড়ে দেন এবং নিচে পড়ে যান। পড়ার সময় তিনি একটি তীব্র উজ্জ্বল আলো দেখতে পান। তিনি সেই আলোর মধ্যে মিলিয়ে যান। গর্তটি তখন বিশাল হয়ে গিয়েছিল। আরো অবাক করা বিষয় হলো, চোখ খুলতেই তিনি নিজেকে জীবিত অবস্থায় এক ঘন জঙ্গলের মধ্যে দেখতে পান। আর যেই পথ ধরে তিনি নেমে এসেছিলেন সেটি এখন আকাশে ঝুলে থাকা একটি ফাটলের মতো দেখা যাচ্ছিল। তার বিশ্বাস ছিল তার ছেলেও ভিন্দা আছে। তিনি তার ফোন বের করেন, কিন্তু নেটওয়ার্ক ছিল না। কিছু দূরে তিনি জঙ্গলের ভেতর ধোঁয়া উঠতে দেখতে পান। তিনি দ্রুত সেই দিকে দৌড়ে যান। সেখানে তিনি দেখেন গর্তে যা যা পড়ে গিয়েছিল তার সবই ওই জঙ্গলে রয়েছে আর সবাই জীবিত। সেই ভিড়ের মধ্যে তার ছেলেকে দেখে তিনি অত্যন্ত খুশি হন। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। জঙ্গল থেকে হঠাৎ একটি ভয়ঙ্কর নেকড়ে আক্রমণ করে। সবাই আতঙ্কে দৌড়াতে থাকে। এরপর আরো দুটি নেকড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। কিছু লোক তাদের সাথে লড়াই করে, কিন্তু নেকড়েদের সামনে টিকতে পারে না এবং অনেকেই নেকড়েদের আক্রমণের শিকার হয়। হুড়োহুড়ির মধ্যে একটি নেকড়ে মহিলার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। মহিলা একটি ধারালো পাথর দিয়ে নেকড়েটিকে আঘাত করেন, কিন্তু এতে নেকড়ে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই পেছন থেকে এক লোক গুলি করে নেকড়েটিকে থামিয়ে দেয়। মহিলা ও তার ছেলে বেঁচে যায়, তবে নেকড়ের দন্ত ছেলের পেটে ঢুকে গিয়েছিল। সৌভাগ্যক্রমে তাদের সাথে থাকা একজন ডাক্তার ছেলেটির প্রাথমিক চিকিৎসা করে, কিন্তু তিনি জানান সেলাই এবং ইনজেকশন না দিলে ছেলেটি বেশিক্ষণ বাঁচবে না। সেই মুহূর্তে মহিলার মনে পড়ে গর্তে একটি অ্যাম্বুলেন্সও পড়েছিল। তাই সবাই মিলে জঙ্গলের মধ্যে অ্যাম্বুলেন্স খুঁজতে বেরোন। কিছুক্ষণ পর তারা অ্যাম্বুলেন্সটি খুঁজে পায়। ঠিক তখনই জঙ্গল থেকে অদ্ভুত এক গর্জন শোনা যায়। পেছনে তাকিয়ে তারা দেখে সেটি একটি সাইবেরিয়ান সেবারটুথের টাইগার, যে হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই সকল মানুষ কি বাঁচতে পারবে?